ওজন বাড়লে যে কত কষ্ট হয় যাদের ওজন বাড়ে তারাই বুঝে। আর আমি সবসময় নিজেকে কন্ট্রোল করে রাখতাম। তো অনেক দিন পরে হচ্ছে গিয়ে ওয়েটটা মাপবো, কতটুকু হয়েছে আপনাদের সাথে শেয়ার করব, আর এর থেকে আমি কতটুকু কমাবো এটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই জার্নিটা শুরু করলাম আজকে থেকে। তো এখন ওয়েট মেশিনটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এখানে দেখেন আমার ওয়েট হচ্ছে 70 কেজি। তো 70 কেজি থেকে আমি হচ্ছে গিয়ে কীভাবে 60 কেজিতে আনবো সেটা আপনাদের সাথে পুরো মানে পুরো জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে 2 দিন ধরে আমি ডায়েট করছি। তো আমি চাউল খাওয়া বন্ধ করে দিয়েছি, মানে হচ্ছে ভাতটা অ্যাভয়েড করতে পারলে কিন্তু ওয়েট লুজ করতে কিন্তু খুবই সহজ হয়। তো আমি রান্নাঘরে গেলাম, রান্নাঘরে গিয়ে দেখি এতগুলো থালা বাসন ভরে গিয়েছে। তো এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর প্রতিনিয়তই আমার এরকম ভরতে থাকে, দেখা যায় একটু চা খাওয়া বা একটু নাস্তা খাওয়া, সকালবেলার নাস্তা, তারপরে দুপুরবেলার খাবার, সব কিছু মিলে দেখা যায় যে অনেক থালা বাসন হয়ে যায়। যেহেতু আমার বাচ্চারা, মানে আমরা টোটাল 4-5 জন মানুষের থালা বাসন কিন্তু মোটামুটি ভালোই ভরে। তো যাই হোক, আমি এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘরটাও একবারে আমি রান্না করার আগে পরিষ্কার করি, তারপর রান্না করার পরে আবার পরিষ্কার করি। যার কারণে আমার কাছে খুবই ভালো লাগে যখন পরিষ্কার রান্নাঘরে রান্না করি, তখন আমার খুবই খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি সব কিছু একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি। আর যেহেতু এখন ওয়েট লুজ করার মানে প্রসেসিংয়ে আছি, যার কারণে হচ্ছে বাসার কাজটা কিন্তু নিজেরটা নিজে করলে কিন্তু এই ব্যায়ামটা কিন্তু সবচেয়ে বেশি বড় মানে এক্সারসাইজ হয়ে যায়। আর আমি চাচ্ছি না যে আমার ওয়েট লুজের জন্য আমি কোনো এক্সারসাইজ করব, আমি খাবার দিয়েই হচ্ছে কি এক্সারসাইজ করব। তো মুরগি ফ্রিজে থেকে নামিয়ে রেখেছিলাম সকালবেলায়। তো আজকে হচ্ছে কি শুধু মুরগি ভুনাই করব, আর কোনো কিছুই করব না, কারণ প্রচুর পরিমাণ রান্নাঘরে গরম, যার কারণে হচ্ছে কি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। তো আমি এখানে হচ্ছে কি, যেহেতু আমি এখানে মুরগিতে মানে কোনো আলু দিব না, শুধু ভুনা করব, সেজন্য পেঁয়াজ, বড় বড় সাইজের পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি। তো আমি পেঁয়াজগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। আর আপনারাও চেষ্টা করবেন যে যার মতো হচ্ছে গিয়ে মানে সচেতন হয়ে ওয়েট লুজ করার জন্য, কারণ হচ্ছে গিয়ে অতিরিক্ত চর্বি, অতিরিক্ত মোটা কিন্তু মানুষের খুবই খুবই মানে রোগ বালাই সৃষ্টি করে শরীরে। তো যাই হোক, আমি এখানে হচ্ছে গিয়ে বসিয়ে দিলাম মাংসটা। তো এখানে পেঁয়াজটা দিয়ে তারপরে তেল দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে গিয়ে এলাচি, দারচিনি, লবঙ্গ, সবসময় যেভাবে রান্না করি সেভাবে মতোই। আর তারপরে হচ্ছে গিয়ে আদা রসুন দিয়ে দিয়েছি, তারপরে এখানে জিরা গুঁড়া, তারপরে লবণ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব গুঁড়া একসাথে দিয়ে ভালো করে মিক্স করে এটাকে কিছুক্ষণ জাল করে তারপরে হচ্ছে একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তারপর মাংসগুলো দিয়ে দিব। তো মাংসগুলো দিয়ে দিব। আর তারপরে হচ্ছে আরেকটা চুলাতে ভাত বসিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর আমাদের এলাকাতে গ্যাসের একটু সমস্যা হচ্ছে, প্রায় প্রায় এলাকাতেই আমি শুনতেছি, যেখানে গ্যাসের সমস্যা হতো না সেখানেও গ্যাসের সমস্যা নাকি হচ্ছে। তো আমার মাংস কষানো হয়ে গিয়েছে, এখানে আমি পানি দিয়ে দিয়েছি, যেহেতু এটা ভুনা করব। তো একদম ঝোলটাকে টানানো যতক্ষণ পর্যন্ত না টানে ততক্ষণ পর্যন্ত বসিয়ে রাখবো। তো কমপ্লিট হয়ে গেল আমার রান্না। ভাতও রান্না হয়ে গেছে, মুরগিও রান্না হয়ে গেছে, মেয়েকে গোসল করিয়ে দিয়েছি। তো আমার মেয়ের গোসল, তারপরে বাচ্চাদের খাওয়া, সব কিছু আমার একদম রোবট মানে যেভাবে চলে টাইম টু টাইম, আমার সব কিছু টাইম টু টাইম। যখন দেখা যায় একটু দেরি করে ফেলবো কোনো কাজে, তখন দেখা যায় পুরো কাজ আমার একদম এলোমেলো হয়ে যায়। যার কারণে আমি চেষ্টা করি যতটুকু সম্ভব মানে একদম গুছিয়ে কাজ করার জন্য। তো আমার মেয়ে হচ্ছে কমপ্লিট, তা আমিও গোসল করে নিলাম, শাওয়ার করে নিলাম। তো আমরা হচ্ছে গিয়ে এখন খাওয়া দাওয়া পর্ব, কারণ হচ্ছে গিয়ে আমি রুটি ছেঁকে নিয়েছি আর আমার ছেলেদেরকে খাবার দিয়ে দিয়েছি, তো ওরা ভাত খাবে। তো আমি এখানে রুটি নিয়েছি আর এখানে হচ্ছে গিয়ে 2টা শসা নিয়েছি। এই ছিলকা সহ শসা খেলে কিন্তু বেশি ভিটামিন। তো আপনারা চেষ্টা করবেন ছিলকা সহ শসা খাওয়ার জন্য। তার শসাগুলি খুবই খুবই ভালো ছিল। এরকম শসা পাওয়াটা সবচেয়ে সমস্যা, কারণ হচ্ছে গিয়ে একদম দেখা যায় ভিতরে অনেক বড় বড় বিচি হয় যেগুলো খাওয়া যায় না। তো আমার হচ্ছে গিয়ে ডায়েট করা মানে শুরু হয়ে গেল। তো আপনারা দোয়া করবেন যেন আমি 10 কেজি ওয়েট আপনাদের সামনেই কমিয়ে দেখাতে পারি। যার কারণে আমি আগেই হচ্ছে গিয়ে প্রমাণ সাপেক্ষ রেখে দিলাম যে আমি 70 কেজি ওয়েট এখন আছি বর্তমানে। তো আমার ডায়েটের ডে হচ্ছে গিয়ে 2য় দিন আজকে। তো আমার মেয়েকে দুধ বানিয়ে দিলাম। তো সবাই আমার ফ্যামিলিটার জন্য দোয়া করবেন আর অবশ্যই সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।